সকল বন্ধুদের জানাই নতুন বছরের শুভেচ্ছা। আজ অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি, আশা করি আপনারা সকলে আমার পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিওটা একবার দেখে নিই। আজ আমি কোয়াশের একটা রেসিপি বানাবো, তার জন্য কোয়াশটাকে দেখাচ্ছি। যারা চেনেন না তাদের জন্য এটা দেখানো। এর খোসার পাতলা খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আমি এইভাবে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এইভাবে টুকরো করে ছোটো টুকরো করে কাটতে হবে। এরপরে আমি আলুও ঠিক এইভাবে কেটে আলুটাকেও আমি ধুয়ে নিয়েছি। এবার আমি মূল রান্নায় চলে গেলাম। চিংড়ি মাছের রস ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। খুব কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়, কিন্তু খেতে খুবই ভালো হয় এই রান্নাটা। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম একটু, অল্প তেলেই রান্না হয়ে যাবে। চিংড়ি মাছগুলো ভেজে নেব। আর চিংড়ি মাছটা এমনভাবে ভাজতে হবে যাতে খুব বেশি কড়া না হয়, তাহলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। অল্পই ভাজা হবে চিংড়ি মাছটা। ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। আবার ওই কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা, একটা দারচিনি, 3 টুকরো ছোটো এলাচ, একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। তারপরে এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আলুটা সামান্য একটু নুন দিয়ে আলুটাকে এবার ভেজে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি 1 চামচ আদা বাটা, 1/2 চামচ লঙ্কা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো আর হলুদ দিয়ে 1/2 টিস্পুন মতো হলুদ দিয়ে সামান্য একটু জল দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে ওই কোয়াশটা আমি দিয়ে দিচ্ছি। কোয়াশটা কিন্তু সিদ্ধ করেও আপনারা ইউজ করতে পারেন, তাহলেও ভালো হয়। আর আমি আর সিদ্ধ করলাম না, ডাইরেক্ট এইভাবে দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু ধিমে আঁচে কষাবো। চাপা দিয়ে দিলাম, 7 থেকে 8 মিনিট কষাবো। এবার দেখাচ্ছে এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে এটাকে করতে হবে। যতক্ষণ না সিদ্ধ হচ্ছে একটু চাপা দিয়ে এটাকে করতে হবে। তারপর এবারে আমি চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে স্বাদ মতো নুন, একটু মিষ্টি আর গরম মশলা গুঁড়ো আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে কভার করে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। আমার এটা হয়ে গেছে। নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে এটা নামিয়ে পরিবেশন করে দিচ্ছি। খুব সুস্বাদু হয়। গরম ভাতের সঙ্গে এটা একদম জাস্ট জমে যাবে।